সম্মানিত আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমানের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট গত 31 তারিখ বিকেল বেলায় হ্যাক হয়েছিল এবং সেখানে পোস্ট হয়েছিল, সেটা আমরা আমাদের জায়গা থেকে আমরা সলভ করার জন্য চেষ্টা করছিলাম। সেই বিষয়গুলো আপনাদের জানাচ্ছি। আমরা এটাও বলেছিলাম যে আমাদের অফিসিয়াল মেইল অ্যাড্রেস এর মাধ্যমে ম্যালওয়্যার এসেছিল bangabhavan.gov.bd, এটা একটা মেইল অ্যাড্রেস থেকে assistantprogrammer@bangabhavan.gov.bd সেখান থেকে, এবং সেটা থেকে আসার পরে শুধুমাত্র আমাদের এই অফিসিয়াল কেন্দ্রীয় যে অফিসিয়াল মেইলটা আছে শুধুমাত্র সেখানেই আসেনি, এর সাথে সাথে সিসিতে আরো বেশ কয়েকটি আইডি দেওয়া ছিল, এবং এর সাথে সাথে সেপারেটলি ঢাকা মহানগরীর দক্ষিণের মেইলেও সেখানে এসেছিল। সো আমরা আরো জানতে পেরেছি আরো বেশ কিছু জায়গায় এই মেইলটা এসেছে এবং বিভিন্ন ডিভাইসের কন্ট্রোল তারা নেওয়ার জন্য চেষ্টা করছে। সো অলরেডি অনেকগুলো ডিভাইস তাদের দ্বারা কন্ট্রোল হয়ে আছে। সো আমরা জানি না কতগুলো ডিভাইসকে তারা কন্ট্রোলে নিয়েছে, এটা আমরা সরকারের কাছে আজকে যেটা বলে এসেছি সেটা আলোকে আমরা প্রত্যাশা করতে চাই তারাই এই লিস্টটা দেওয়া দরকার যে কতগুলো ডিভাইসকে তারা কন্ট্রোল করেছে, অবৈধভাবে ইন্ট্রুডার হিসাবে সেখানে প্রবেশ করেছে। আজকে সেটাই ধারাবাহিকতায় আমরা দেখতে পারলাম যে সম্মানিত সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার সাহেবের যে টুইটার অ্যাকাউন্ট, সেটার মধ্যে তারা একটি অনাকাঙ্ক্ষিত পোস্ট করেছে। আমিরে জামাতের ওখান থেকে অ্যাকাউন্ট থেকে যেই পোস্টটা করেছিল সেটারই একটা নিজের মতো করে ব্যাখ্যা করে, আমরা এই 2-3 দিন ধরে যেভাবে বলে আসছি যে সে কথাগুলো আমাদের ছিল না, কিন্তু সেটা একটা নিজের মতো করে ব্যাখ্যা দাঁড় করে তারা এখানে পোস্ট করেছে। রাত 8:31 তারা একটি পোস্ট করেছে এই অনাকাঙ্ক্ষিত পোস্টটি, এবং আমরা এটা 9:30-9:15 দিকে আমরা বুঝতে পেরেছি এইরকম একটা পোস্ট এখানে এসছে, এবং আমরা ইমিডিয়েটলি অ্যাকশন নেওয়ার মধ্যে 9:30 সময় আমরা সেটাকে ডিলিট করেছি, এবং একই সাথে আমরা সেটাকে সেখান থেকে অ্যানাউন্সমেন্ট দিয়েছি 11টার পর। সো সেই জিনিসটাই আপনাদের কাছে বলার জন্য আমরা এখানে দেখেছি, অনুরোধ করেছি আসার জন্য যে এই পোস্ট যেটা দেওয়া হয়েছিল আজকে সেটা আমাদের কোনো কথা নয়, আমাদের কোনো বক্তব্য নয়। এটা হচ্ছে হ্যাকাররা আমাদের এই আগের দিনের মতোই একইভাবে এখানে তাদের নিজেদের কথা এখানে পেশ করেছে, এটা একটা সম্পূর্ণ অবৈধ কাজ করেছে, সেটা বলার জন্য আপনাদের দেখেছি। এবং আরেকটা জিনিস উনি যেটা উল্লেখ করেছেন আমি রিপিট করতে চাই, সেটা হচ্ছে আমরা যে ল্যাব রিপোর্ট আগের ইনসিডেন্টসের ক্ষেত্রে ল্যাব রিপোর্ট কালেক্ট করেছিলাম, সেটার আরেকটা ল্যাব রিপোর্ট আমরা ডিপ ফরেনসিক অ্যানালাইসিস রিপোর্ট কালেক্ট করেছি, এবং সেটার মধ্যে থেকে আমরা দেখতে পেরেছি সেটা হচ্ছে প্রথম অরিজিন মেইল বক্স, এটা হচ্ছে এখানে bcc.gov.bd সেখান থেকে ইয়ে করা ইন্ট্রোডিউস হয়েছে, এবং সেখানে এই যে একটু আগে যেটা বলেছিলাম যে bangabhavan.gov.bd সেটার মানে সার্ভার আসলে এইখানে রাখা, বিসিসির এখানে রাখা। সো সেখান দিয়েই আসলে এসে আমরা এবারে একটা প্রমাণ পেলাম, এবং সেটার মধ্যে দিয়ে ঘুরে বিভিন্ন পর্যায়ে দিয়ে এসে ফাইনালি রিসিপিয়েন্টের এখানে এসেছে। সো এবং একই সাথে ওই যে ম্যালওয়্যারটা, সেই ম্যালওয়্যারটা আমরা আরো অ্যানালাইসিসের মধ্যে দিয়ে পেয়েছি, সেই ম্যালওয়্যারটা অরিজিনেটেড ফ্রম নেইবারিং কান্ট্রি ইন্ডিয়া। অর্থাৎ সেই ম্যালওয়্যারটা তারা ইন্ট্রোডিউস করেছেন এবং সেটাকে পরবর্তীতে আমাদের দেশের মধ্যে এইভাবে যেটা বললাম সেগুলো করে আমাদের এই ডিভাইসের মধ্যে এসেছে। সো এটা নিন্দা জানাই আমরা, এবং আমরা বলে দিতে চাই যে এই সমস্ত কাজ করে আসলে আমাদের বাংলাদেশ জামাত ইসলামের যেই জনপ্রিয়তা তৈরি হয়েছে সেটাকে রোখা যাবে। আমরা স্পষ্ট করে বলতে চাই বাংলাদেশ জামাত ইসলামী নারীদের সম্মান, নারীদের নিরাপত্তা, নারীদের ক্ষমতায়নের ব্যাপারে বিশ্বাস। তো সেই হিসেবে আমরা এগুলো স্পষ্ট করেছি, সেটা ভুলভাল ব্যাখ্যা করে সেই ব্যাখ্যাগুলোকে জামাত ইসলামের উপর চাপানো এটা কোনোভাবেই সমীচীন নয়। এটা দেশের মানুষ বুঝে, দেশের আম জনতা বুঝে গেছে, তাদের এই অপপ্রয়াসগুলোকে মানুষ আমলে নেবে না, এবং অপপ্রয়াসগুলা আশা করছি ইনশাআল্লাহ এটা ধোপে টিকবে। কারা করেছে খুঁজে পেয়েছেন কিনা? সো আমরা কারা করেছে সেই বিষয়টা তো বলেছি, আমাদের যে মেইলটা এসেছিল সেটা হচ্ছে বঙ্গভবনের একটি অফিসিয়াল মেইল, যেটা আমি উল্লেখ করেছি। সো সেইটার ব্যাপারে তদন্ত করার জন্য তারা আমাদেরকে কথা দিয়েছেন যে তদন্ত তারা জানার পরে শুরু করেছেন, সেটা
তারা কমপ্লিট করবেন। এবং আমরা অনুরোধ করে এসেছি আজকে, সেটা হচ্ছে দাবি করে এসেছি, আহ্বান করে এসেছি, সেটা হচ্ছে আগামী 24 ঘন্টা অর্থাৎ সন্ধ্যাবেলায় আমরা দেখা করছি, তখন থেকে 24 ঘন্টার মধ্যে তাদেরকে এটা পাবলিশ করতে হবে বা আমাদেরকে জানাতে হবে যে কোন পর্যায়ে পর্যন্ত আছে। ভাই, কোন দেশে হ্যাকাররা করেছে এরা এমন কোনো তথ্য আছে কিনা হ্যাকাররা করতে পারে কিনা? হ্যাকাররা তো আমরা এখন পর্যন্ত যা বুঝছি তাকে ওই মেইলের হোল্ডারকে আমরা দোষারোপ করতে পারি। আচ্ছা, So, বাকিটা দায়িত্ব হচ্ছে সরকারের। সিরাজ ভাই, আপনার হচ্ছে কি একটা বিষয়, সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া অনেক প্রশ্ন উঠতেছে বিষয়গুলো নিয়ে, পরপর অ্যাটাকিং হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। এত বড় একটা সংগঠন, আপনারা স্বপ্ন দেখছেন ক্ষমতায় যাওয়ার, এই মুহূর্তে যদি আপনারা এই সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল করতে না পারেন, বাংলাদেশের সাইবার সিকিউরিটি যে প্রশ্ন, সেটা আপনারা কিভাবে কন্ট্রোল করবেন? জি, ধন্যবাদ। আমাদের আপনারা দেখছেন যে অ্যাটাকটা হয়েছে কোন জায়গা থেকে, এতটুকু বললাম। তো আমাদের উপরে যে এই অ্যাটাক, সেটাকে আমরা ইতিমধ্যেই অল্প সময়ের মধ্যে সেটাকে থামাতে পেরেছি। অল্প সময়ের মধ্যে সেটা আমরা আমাদের আইডেন্টিফাই করতে পেরেছি, আমরা কন্ট্রোলে নিয়েছি। সো ইনভেস্টিগেট করেছি এবং ইতিমধ্যে কি অবস্থায় এসেছে সেটা আমরা জানিয়েছি। এটা আমাদের সক্ষমতার একটা প্রমাণ দেয়। একই সাথে এই যে সরকারি জায়গায় বসে যারা এই কাজগুলা করছেন, তারা হচ্ছে এই অন্যায়টা করছেন। আমরা সেই সরকার গঠন করতে চাই যেই সরকার গঠন করলে এই জাতীয় অন্যায় কার্যক্রম হবে না, সরকারি টাকা পয়সা দিয়ে চলা এই সমস্ত সিস্টেমের মাধ্যমে। তো আমরা নিশ্চিত হচ্ছি। আরেকটা জিনিস আপনি জানেন, সেটা হচ্ছে দলীয় অবস্থা এবং একটি সরকারের মেকানিজম, দুইটার মধ্যে আকাশ পাতাল পার্থক্য। সো আমরা ইনশাআল্লাহ গভর্নমেন্টে গেলে আমরা সেই জায়গা থেকে অবশ্যই এই বিষয়টা নিশ্চিত করতে পারবো যে আমাদের এই সমস্ত মেকানিজম যেগুলো রয়েছে সেগুলা সৎ ব্যবহার করা হবে, অসৎ উদ্দেশ্যে কোনো রকম ব্যবহার করা হবে না, হতে দেওয়া হবে না। আইনগত ব্যবস্থা আমরা যেহেতু আজকে তাদেরকে বলে এসেছি এবং আমরা মামলার জন্য অলরেডি প্রস্তুতি নিয়েছি, আমরা খুব দ্রুততার সাথে আমরা মামলা করব ইনশাআল্লাহ। দুটো বিষয়, প্রথমত আপনাদের একটা অ্যাকাউন্ট হ্যাক হলো, তখন আপনারা বলছিলেন যে একটা ইমেলের মধ্যে থেকে এটা হ্যাক হলো। নতুন করে আবার সেক্রেটারি জেনারেল এটা কিভাবে হ্যাক হলো, তিনি কি কোথাও ক্লিক করেছেন? সেটাই আমরা এখন ইনভেস্টিগেট করছি। যেহেতু আপনারা জানেন যে এই জাতীয় বড় ফিগার যারা থাকেন, তাদের নিজের অ্যাকাউন্টটা নিজের পক্ষে পরিচালনা করাটা কঠিন। তো সেই ক্ষেত্রে তাকে সহযোগিতা করার জন্য একাধিক ব্যক্তি এখানে টিম থাকে। সেই টিমের কোনো না কোনো আইডির মাধ্যমে এটা হয়ে থাকতে পারে, হয়েছে বলে আমরা ধারণা করছি, কারণ আগেরটাও একই রকম ইনসিডেন্ট ঘটেছে। অল্প সময়ের ব্যবধানে আমরা আসার কারণে সেটা বিস্তারিত আমরা এখন আনতে পারি, কিন্তু আমরা এখন পর্যন্ত এই সেক্রেটারি জেনারেল যেটা হ্যাক হয়েছে সেটার ব্যাপারে আমরা ইনভেস্টিগেশনের মধ্যে রেখেছি। খুব দ্রুততার সাথে আমরা ইনশাআল্লাহ সেটা বের করে ফেলতে পারবো। তবে এই অত অল্প সময়ের মধ্যে তো সেটা বের করাটা মানে কমপ্লিটলি জানাটা কঠিন। আমরা যেটুকু জানাবো সেটুকু ইনশাআল্লাহ দায়িত্ব নিয়ে জানাতে চাই। সো আন্দাজের উপর আমরা কোনো কিছু বলতে চাই না, আমাদের অথেন্টিক কথা বলে আমরা। আপনি একটা কথা বলছিলেন যে ভারতের সার্ভার আছে, এই কথা বলছিলেন যে বিসিসি এর যে সার্ভারটা সেটা ভারত। নো, সেটা বলি নাই। বিসিসি এর সার্ভার ম্যালওয়্যারটা অরিজিনেটেড ফ্রম ইন্ডিয়া। ইন্ডিয়াতে এই ম্যালওয়্যারটা প্রস্তুত করা হয়েছে, সেটা বাংলাদেশে এসে প্রথমে এখানে অরিজিন মেইল বক্সটা হচ্ছে যে nembox06.bcc.gov.bd এই সার্ভার থেকে তারপরে এসেছে। সো এটা সরকারি সার্ভার এবং এখানেই আপনার হচ্ছে যে গণভবন.gov.bd সেটা তাদের সার্ভার এখানে আছে। এটা কি সেম সার্ভার আগে যেটা হচ্ছিল এবার যেটা হলো সেম? এইবারকার সার্ভার তো আমি বলেছি যে এখনো আমরা একটা বিষয় ক্লিয়ার হতে চাই, সেটা হচ্ছে আপনারা বলছিলেন ভারতের কথা। ভারতের এখানে সম্পৃক্ততা থাকতে পারে কিনা, রাজনৈতিক কোনো দলের সম্পৃক্ততা থাকতে পারে বলে আপনারা মনে করছেন? রাজনৈতিক দলের সম্পৃক্ততা থাকতে পারে, এটা আমরা স্ট্রংলি মনে করছি। কারণ এই ঘটনা ঘটার আমির জামাতের যেই অ্যাকাউন্ট হ্যাক হয়েছিল, সেই ঘটনা ঘটার পরে আপনারা দেখেছেন যে সেই জিনিসটা নিয়ে নানাবিধ চক্রান্তমূলক কার্যক্রম পরিচালনা করছে একটি নির্দিষ্ট দলের কর্মীবাহিনী এবং তারা অপতৎপরতা পরিচালনা করছে। যদিও সেই স্ক্রিনশট যেটাকে তারা সার্কুলেট করেছিল সেটা মাত্র 1 মিনিট, অর্থাৎ যেখানে পোস্ট করার মাত্র 1 মিনিটের মধ্যে তারা স্ক্রিনশট দিয়েছে এবং সেটা তারা সার্কুলেশনে গেছে রাত 12টার দিকে। সো স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে এটা তারা এইটাকে রেখে দিয়ে তারপর নির্দিষ্ট সময় একযোগে সব জায়গায় সার্কুলেট করেছে। ওই দলটাকে আমরা অবশ্যই সাসপেক্ট করতে পারি। সরকারের এই সমস্ত জায়গার মধ্যে যারা আছে তাদের সাথে যোগ সাজসিটা করতে পারে। আর প্রথম যে প্রশ্নটা আপনি করেছিলেন যেটা ইন্ডিয়ার সম্পৃক্ততা আছে কিনা, আমরা যেহেতু এই ম্যালওয়্যারটা ওখানে প্রডিউসড হয়েছে, এই দিক থেকে আমরা তাদের সম্পৃক্ততা আছে হিসাবে এখন পর্যন্ত তো বুঝতে পারি। আমির জামাতের অ্যাকাউন্টে অ্যাক্টিভেট হয়েছে। সো
এর বাইরে আমরা বাকিটা দায়িত্ব হচ্ছে সরকারের। এই যে আপনারা তো আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেছেন, এই সংবাদ সম্মেলন চলাকালীন সময়ে ডিবি পুলিশের সদস্যরা রাজারবাগ পুলিশ লাইনের পাশে সরকারি কোয়ার্টারে এই হ্যাকারদের ধরতে অভিযান চালাচ্ছে, এই ব্যাপারে আসলে আপনাদের মতামত আছে? সর্বশেষ এই তথ্যটা আমাদের জানা। আচ্ছা, যেমনটা আমরা শুনছি একের পর এক অ্যাকাউন্ট হ্যাক হচ্ছে, একই সঙ্গে এই শুধু এক্স হ্যান্ডেলই এটা ঘটছে, আপনারা কি এই ব্যাপারে সতর্ক রয়েছেন কিনা যে আপনাদের গোপন নথিপত্র যেগুলো আপনাদের অনলাইন বেসড আছে সেখানে হ্যাক হলে আপনাদের প্রস্তুতি আছে কিনা আপনাদের সেই ধরনের, এবং সেই ধরনের ঝুঁকির মধ্যে থেকে জামাত ইসলামী কতটুকু প্রস্তুত এবং কতটুকু সতর্ক? আমরা আপনারা জানেন যে একসাথে সরকারি জায়গা থেকে বিভিন্ন জায়গায় মেইল পাঠানো হয়েছে, অনেকগুলা ডিভাইস এক্ষেত্রে কম্প্রোমাইজ হয়েছে এবং সেই সংখ্যাটা তো আসলে আমরা জানি না। সো আমরা সেই ব্যাপারে আমরা সেগুলাকে খেয়াল করার জন্য চেষ্টা করছি, তো অ্যানালাইসিস করছি এবং স্বাভাবিকভাবে এই ডিভাইসগুলো কমপ্লিটলি পরিবর্তন করে ফেলতে হবে। তো সেটা নিঃসন্দেহে অনেক বেশি কঠিন কাজ, এত সহজ কাজ নয়, সেটা আমরা করছি। আর একই সাথে এই ডিভাইস কন্ট্রোলের মধ্য দিয়ে যেটা হয় সেটা হচ্ছে আপনার ওই ডিভাইসে যে সমস্ত অ্যাকাউন্ট আছে সেগুলোর মধ্যে প্রবেশ করা যায়। সো একই সাথে আরো অনেক কিছুর মধ্যেই তাদের অ্যাক্সেসিবিলিটিটা তৈরি হয়। সো আমরা এরা ব্যাপারে আশঙ্কা করতেই পারি ডিভাইসগুলোর মধ্যে থেকে আরো অনেক নথিপত্র হয়তো তারা বের করতে পারে এবং নিজেরা বানিয়েও অনেক কিছু হয়তো বা প্রকাশ করতে পারে। তো এই ব্যাপারে আমরা যেটা দৃষ্টি আকর্ষণ করতে চাই সেটা হচ্ছে যে এই জাতীয় যেই বক্তব্যগুলা, যেই কথাগুলা জামাত ইসলামের ইতিহাসের সাথে, জামাত ইসলামের এই যে কন্টিনিউয়াসলি যে বক্তব্যগুলো দিয়ে যাচ্ছে সেগুলোর সাথে সামঞ্জস্যশীল নয়, সঙ্গতিপূর্ণ নয়, বরং সাংঘর্ষিক, সেই জাতীয় কোনো কথা যদি আমাদের কোনো না কোনো আইডি থেকে, পেজ থেকে, সেটা আমাদের কেন্দ্রীয় সংগঠনের দায়িত্বশীলদের হোক অথবা স্থানীয় বিভিন্ন কনস্টিটিউয়েন্সির দায়িত্বশীলরা হোক, তাদের ওখানে প্রকাশ হয়, তাহলে সেক্ষেত্রে এটাকে আপনারা মেহেরবানি করে আপনারা এটা যাচাই বাছাই করে তারপর সেটাকে বিশ্বাস করি এবং আমরা ওটাকে যদি জানতে পারি, জানার সঙ্গে সঙ্গে আমরা নিশ্চয়ই আপনাদেরকে clear করার চেষ্টা করি। জনগণের এই সহযোগিতা আমরা প্রত্যাশা করি আপনাদের মাধ্যমে। ধন্যবাদ।